ইউনিভার্সিটিতে অনেক নামডাক ছেলেটার, ভালো বাইকে চড়ে, ব্র্যান্ডের জামা জুতো পরে। ভার্সিটির কম বেশি সবাই বন্ধু হতে চায় রোহানের সাথে। সেদিন ভার্সিটির ক্লাস করে বাসার দিকে যাচ্ছিল রোহান। হঠাৎ তার পেছন থেকে একটা মেয়ে তাকে ডাক দিল। রোহান পেছনে তাকিয়ে দেখল মেয়েটার দিকে, তার হাতে একটা গোলাপ ফুল। মেয়েটা তার কাছে এসে বলল, রোহান, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমারই পার্সোনালিটি আমার খুব ভালো লাগে। দীপার কথা শুনেই রোহান স্তম্ভিত হয়ে গেল। 1 মিনিট সময় নিল তার কথাগুলো বোঝার জন্য। দীপা খুবই সাধারণ একটা মেয়ে, যদিও সে খুব ভালো স্টুডেন্ট, কিন্তু তার গায়ের রংটা বেশ শ্যামলা। তাই রোহান ভাবে সে যদি দীপার সাথে ইউনিভার্সিটিতে ঘুরে বেড়ায় তাহলে তার স্ট্যাটাসটাই কমে যাবে। রোহান হঠাৎ করেই দীপাকে হেয় করে বলল, এই, তোর সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? তুই জানিস আমি কে? আমার বাবা হলো এই শহরের সব থেকে বড় বিজনেসম্যান। কলেজের সব মেয়েরা আমার পেছনে লাইন দেয়, আর তুই কিনা কালো শ্যামলা শুকনো একটা মেয়ে আমাকে প্রপোজ করছিস? লজ্জায় মাথা নিচু হয়ে গেল দীপার, চোখ গড়িয়ে জল পড়তে লাগলো। রোহানের দিকে তাকিয়ে বলল, এই শুকনো মেয়েটাও একদিন প্রতিষ্ঠিত হবে, দেখে নিও। রোহান তাচ্ছিলের হাসি হেসে হাসতে হাসতেই চলে গেল, আর ওদিকে চোখ মুছতে মুছতে চলে গেল দীপা। এভাবেই দেখতে দেখতে রোহান আর দীপার ভার্সিটির পড়ালেখা শেষ হয়ে গেল। একদিন হঠাৎ করেই রোহানের বাবা খুব অসুস্থ হয়ে পড়ে। ডাক্তারের কাছে নিয়ে যেতেই ডাক্তার পরীক্ষা করে বলল, লাস্ট স্টেজ ক্যান্সার, রোগীকে কোনোভাবেই বাঁচানো সম্ভব না। যে শেষ কয়টা দিন আছেন আপনারা তার পাশে থাকুন। এর কিছুদিন পর রোহানের বাবা মারা যায়। রোহানের বাবা মারা যাওয়ার কিছুদিন পর রোহান জানতে পারে তার বাবার নাকি 50 লাখ টাকার ঋণ জমে আছে। গত বছর ব্যবসায় লস হয়েছিল, কিন্তু তার বাবা পরিবারকে কিছুই জানতে দেয়নি। শেষে বাবার বিজনেস প্রপার্টি পুরোটাই বিক্রি করে যেই টাকা আসলো সেটা দিয়েই রোহান তার বাবার ঋণ শোধ করল। রোহানের বিজনেস প্রপার্টি সবকিছু বিক্রি করে দেওয়ায় তার ইনকাম সোর্সটাও কমে গেল। ঠিক এর কয়েক মাস পর রোহান ইন্টারভিউ দেওয়ার জন্য একটা অফিসে যায়। ইন্টারভিউ দিতে গিয়ে দেখতে পেল অফিসে বসে আছে দীপা। মনে মনে ভাবল, ও, দীপা মনে হয় এখানে ইন্টারভিউ দিতে এসেছে। কিন্তু হঠাৎ করেই সেখান থেকে দীপা চলে যায়। এর কিছুক্ষণ পর একটা পিয়ন এসে রোহানকে বলে, স্যার, আপনারে পাশের রুমে ম্যাডাম ডাকতেছে। রোহান পিয়নের সাথে রুমে ঢুকতেই দেখল বসের চেয়ারে দীপা বসা। রোহান তখন একটু মুচকি হাসে আর বলল, তুমিও কি এই অফিসে চাকরি নিতে এসেছ? তা বসের চেয়ারে বসে কেন? আর এত সুন্দর জামা কাপড়ই বা কোথায় পেলে? আর এইবার দীপা একটু মুচকি হাসে। রোহান, তুমি সবসময় মানুষকে এত ছোট করে দেখো কেন, একটু বলবে? তোমার দুঃসময় তোমাকে একটা চাকরি দিয়ে সাহায্য করব বলে ভেবেছিলাম, আর দেখো এই পুরো অফিসটাই আমার। আর এখনো তুমি আমাকে আন্ডারস্টিমেট করে কথা বলছো। রোহান যেন এবার নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। দীপা আরো বলতে থাকে, তোমার বাবা মারা যাওয়ার পর তোমার ভাই আমার কাছে কল দিয়েছিল। তারপর তোমার ভাইয়ের কাছ থেকেই শুনলাম তোমার বাবা নাকি মারা গেছে, আর তোমার পরিবারের দুরবস্থার কথাও জেনেছিলাম। আর আমি তো তোমার ব্যাচমেট ছিলাম, তাই তোমার রেজাল্টের ব্যাপারটাও আমি জানতাম। আর তোমাকে ভালোবাসি বলেই তোমাকে এই চাকরিটা দিতে চেয়েছি। রোহান এবার তার ভুল বুঝতে পেরে বলল, আমি তো ভার্সিটি লাইফে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। দীপা বলল, তোমার কি মনে হয় আমি তোমাকে সাহায্য করার জন্য চাকরিটা দিয়েছি? আমি তোমাকে একদিন বলেছিলাম না, এই শুকনো কালো মেয়েটা একদিন বড় কিছু করে দেখাবে? জীবনে কখনো কাউকে ছোট করে দেখা উচিত না রোহান, কারণ সময় এমন একটা জিনিস যে বাদশাকেও ফকির করতে সময় লাগে না, আর ফকিরকে বাদশা বানাতেও সময় লাগে না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।